পাকিস্তান যে আইসিসির কাছে কতটা প্রিয় দল, কতটা গুরুত্বপূর্ণ দল, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আইসিসি কিন্তু চাইতেছে এইবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যত বেশি মাঠে গড়ানো যাবে তত বেশি লাভ। কি কারণে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে সবচেয়ে বেশি রেভিনিউ হয়। এই কারণে 2027 বিশ্বকাপ 50 ওভারের বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকাতে, নামিবিয়াতে, এমনকি জিম্বাবুয়েতে, ওইখানে কিন্তু এখন আর আইসিসি সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখতে চাইতেছে না। তারা নিজেরা এমন একটা ফরম্যাট তৈরি করতে চাইতেছে যেখানে অ্যাটলিস্ট 2বার তো খেলা হবেই। বুঝতে পারতেছেন? এই জন্য কিন্তু পাকিস্তান যে হুমকিতে ধামকিতে আমরা খেলবো না, বিশ্বকাপ বয়কট করব, কিন্তু শেষ পর্যন্ত তেল মেখে কিন্তু তাদেরকে রাখা হয়। কারণটা কি? তাদের থেকে টাকা উপার্জিত হয়, এমনকি ওই টাকা ভারতে, ইংল্যান্ডে, এমনকি অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ভাগ পায়, এমনকি ওই টাকা তাদের ক্রিকেটে তারা বিনিয়োগ করতে পারে। এই জন্য কিন্তু তাদের ক্রিকেট কিন্তু উপরের দিকে তরতর করে উঠতেছে। অন্যদিকে আমাদের মতো নিম্ন দেশ যারা আছে, যারা ওই অর্থের ভাগ কম পরিমাণে পায়, আমরা কিন্তু উন্নতি করতে পারতেছি না। এখন বুঝতে পারতেছেন রহস্যটা কোন জায়গায়? গত বছর যখন এশিয়া কাপ হয়েছিল, ওইখানে কিন্তু মলাই বিক্রি করতে পেরেছিল একটা চ্যানেল। কি কারণে? নো হ্যান্ডশেক। নো হ্যান্ডশেকের যে একটা বিতর্ক হয়েছিল, খেলার মাঠে কেন এই ধরনের বিতর্ক হবে, এটাকে কেন্দ্র করে একটা টিভি চ্যানেল যে ধরনের বাণিজ্য করতে পেরেছিল, ওটার নাম হচ্ছে সোনি স্পোর্টস। সোনি স্পোর্টসের বাণিজ্য দেখে 50 ওভার ক্রিকেটের যে স্টেক হোল্ডার স্টার স্পোর্টসের মাথা গরম হয়ে গেছে। এবছর কিন্তু তারা বলতেছে আমাদেরও টাকা লাগবে, আমাদেরও টাকা লাগবে। এখন টাকাটা একভাবে উপার্জন সম্ভব, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যত আপনি তৈরি করতে পারবেন। এখন আগের যে ফরম্যাট ছিল, ওই ফরম্যাটের হিসাব যদি আপনি করেন, আপনি সর্বোচ্চ 2বার ইন্ডিয়া পাকিস্তান খেলা করতে পারবেন। একবার 100% শিওর, যেহেতু তারা একই গ্রুপে থাকবে। আরেকবার যদি কপালে থাকে, এখন কপালে থাকা লাগবে না, 100% অ্যাটলিস্ট 2বার খেলতে পারবে। আর যদি কপাল ভালো থাকে তাহলে 3বার খেলা হওয়ার সম্ভাবনা আছে। এই যে একটা নিয়ম তারা করতেছে, এটা কিন্তু খুবই দৃষ্টিকটু। দিন শেষে আপনি বলতেছেন পাকিস্তানকে আমাদের লাগবে না, কিন্তু পাকিস্তান যে এত গুরুত্বপূর্ণ, তলে তলে এত পেরি, সেটা কিন্তু ভাই আমরা বুঝতে পারতাম না। এখন খেয়াল করে দেখেন, এখন সোনি স্পোর্টসের কথা একটাই, টাকা আমাদের লাগবে, আমরা বিনিয়োগ করতেছি বিনা স্বার্থে না, এখন আমাদেরকে রিটার্ন দিতে হবে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যত বেশি করানো যায় সেটা করেন। এখন সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানেন? যেখানে ফিফা বিশ্বকাপ চলতেছে, ফিফা কি করতেছে, 32 দল থেকে এবছর করলো 48 দল, এর পরের বছর নাকি আরো দল সংখ্যা বাড়াবে। কিন্তু ক্রিকেট দিন শেষে ন্যারো মাইন্ডেড হচ্ছে। কারণটা কি? ব্যবসাটা এত পরিমাণে প্রয়োজন, ওইখানে দলের পার্টিসিপেটের কোনো প্রয়োজন নাই। আপনি খেয়াল করে দেখেন, নতুন যে একটা নিয়ম করছে তারা, সুপার সিরিজ কেন করা হবে? এবছর কিন্তু বিশ্বকাপে 14টা দল থাকবে। এটা কিন্তু আগেরই বলা ছিল, কিন্তু 14টা দলের মাঝখানে 3টা দল এরকম থাকবে, 12, 13, 14। এই 3টা দল কিভাবে নির্বাচন করা হবে? হ্যাঁ, এটা কিন্তু আগে নির্বাচন করা থাকবে, কিন্তু এই 3টা দল থেকে মাত্র একটা দল যাবে। 12, 13, 14 এই 3 জনের মাঝখানে একটা ট্রাই সিরিজ হবে। ধরেন নেপাল আছে, নামিবিয়া আছে, ধরেন স্কটল্যান্ড আছে, কিংবা নেদারল্যান্ড আছে, তাদের মাঝখানে একটা ট্রাইনেশন সিরিজ হবে বিশ্বকাপের মাঝখানে। ওইখান থেকে একটা দল সুপার 12-এ যাবে। সুপার 12 কেন বললাম? ওইখান থেকে আবার দুইটা গ্রুপ হবে। কি কারণে? একটা গ্রুপে ধরেন ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে। অন্য গ্রুপে ধরেন অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, সাউথ আফ্রিকা আছে। এরকম করে 6টা করে গ্রুপ ডিভাইড করা হবে। ওইখান থেকে আপনি খেয়াল করে দেখেন, একটা গ্রুপে তো ইন্ডিয়া পাকিস্তান অবশ্যই থাকবে, ইন্ডিয়া পাকিস্তানে খেলা হবে। কিন্তু যখন এই গ্রুপ থেকে যখন আবার সুপার 6-এ যাওয়ার কথা, এখানে কিন্তু একটা নতুন জিনিস হয়েছে। সুপার 6 বলে কোনো কথা নাই। সুপার 6 না হয়ে কিন্তু এখন হবে কি? সুপার 7। এখন সুপার 7 কেমন হবে? এই গ্রুপ থেকে যাবে 3টা দল, ওই গ্রুপ থেকে যাবে 3টা দল, তাহলে তো 6টা দল হওয়ার কথা। তাইলে 7 নম্বর দল আপনি কিভাবে পাবেন? এখন দুইটা গ্রুপের মাঝখানে 7 নম্বর পজিশনে একটা দল কিভাবে যাবে? সুন্দর হিসাব হইতেছে, এই গ্রুপ থেকে যে 4 নম্বর পজিশনে আছে, এমনকি বি গ্রুপ থেকে যে একটা দল 4 নম্বর পজিশনে আছে, দুইটা গ্রুপের মাঝখানে যে 4 নম্বর পজিশনের যে একটা রান রেটের যে একটা হিসাব হবে, মনে করেন এই গ্রুপে 4 নম্বর পজিশনে আছে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা, এখন অন্য গ্রুপে আছে মনে করেন জিম্বাবুয়ে। এখন এই দুই দলের মাঝখানে যার রান রেট ভালো থাকবে, সুপার 7-এ একটা দল যাবে। এখন সুপার 7 হওয়ার পরে কিন্তু আবার রাউন্ড রবিনে খেলা হবে। এখন রাউন্ড রবিন কেমনে হবে? রাউন্ড রবিন মানে হচ্ছে প্রত্যেকটা দলের সাথে খেলবে। তার মানে কি, গ্রুপ এ তে যখন ইন্ডিয়া পাকিস্তান একসাথে ছিল একটা ম্যাচ হবে, আবার যখন রাউন্ড রবিন সিস্টেম হচ্ছে, পাকিস্তান তো নিঃসন্দেহে দ্বিতীয় রাউন্ডে যাবে। দ্বিতীয় রাউন্ডে যদি যায়, রাউন্ড রবিনের মাঝখানে কিন্তু তাদের মাঝখানে আবার খেলা হবে, ইন্ডিয়া পাকিস্তানে আবার খেলা হবে। যদি ইন্ডিয়া পাকিস্তান আবার খেলা হয়, তাহলে তো 2বার খেলা হয়ে গেল ভাই, মলাই আর মলাই, কারণ কি টাকা আর টাকা। এখন যদি কোনো কারণে ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল ম্যাচে আবার তাদের দেখা হয়, তাহলে 3য়বার হয়ে গেল। আর যদি কোনো কারণে ভাগ্যক্রমে যদি ফাইনালে দেখা হইতে পারে, তাহলে আবার 3য়বার হয়ে গেল। হিসাবটা ক্লিয়ার, আপনি বুঝতে পারতেছেন? কিন্তু এটা কি অন্য কোনো দলের জন্য এত বেশি ভালো হয়েছে? বিষয়টা কিন্তু যারা বাণিজ্যিক চিন্তা করতেছে আইসিসি, তাদের জন্য একটু ভালো হয়েছে, কারণ কি তারা অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, আমাদের জন্য এতটা ভালো হয়েছে?
ইভেন পাকিস্তানের জন্য কি ভালো হয়েছে? পাকিস্তানকে ওই ধরনের রেভিনিউ পায় আমি জানি না, তবে পাকিস্তানের সাথে হয়তো আইসিসির একটা গোল বৈঠক হইতে পারে ইদানিংকালে, কারণ যেহেতু পাকিস্তানকে কেন্দ্র করে এত বড় কাণ্ড হচ্ছে, পাকিস্তান কিন্তু সহজে এবার ছেড়ে দিবে না, কারণ পাকিস্তান কিন্তু এবার গেমটা কিন্তু বুঝে গেছে যে আইসিসি পাকিস্তানকে ছাড়া অচল। এখন স্টার পড়ছে এই ধরনের বাণিজ্য চিন্তা করতেছে, জয়শাহ সেটাকে অ্যাপ্রুভাল দিতেছে, আইসিসি প্রেসিডেন্ট সেটা কিন্তু দৃষ্টিকটু। একদিকে আইসিসি, অন্যদিকে ফিফা থেকে যদি কোনো ধরনের শিক্ষা নিতে পারতো যেভাবে ফুটবল বিশ্বকাপ সমগ্র বিশ্বে ছড়া যেতেছে, ওইখানে আমরা কিভাবে ন্যারো মাইন্ডেড হয়ে যাচ্ছি।